কিসের বোতল? ওই আস্তা গাঞ্জাখোরকে যদি আপনি আপনার আল্লাহর দেওয়া আমানত ওয়ামান আহসানু, আল্লাহ যে উত্তমতা দিয়েছেন, উত্তম ব্যবস্থা আপনি যে দিয়ে যদি তাকে নির্বাচিত করেন, মনে রাখবেন ওই গাঞ্জাখোরের সাথে হাসর করা হবে। পরিবর্তনের ওয়াজ চাই, পরিবর্তনের বাংলা চাই। ওই কঙ্কালের থুলির ভিতরে সরা দিলে বের হয়ে যায়। এরা দুনিয়াতেও এমন ছিল। এদেরকে মসজিদের ইমাম, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফতি, দ্বীনের দায়ী, তাবলীগের দায়ী, যতজন যত কথা বলতো এই করতে হবে। কি বলেন? ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে তো তীক্ষ্ণভাবে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাথার থলিগুলার ভিতরে শলা দিয়ে যখন বের হয়ে যায়, বললেন যেই মাথার থলিগুলা দিয়ে বের হয়ে যায়, এরা দুনিয়াতেও ওই প্রকারের মানুষ ছিল যারা ইসলামের কথা বলা হতো, এরা যতক্ষণ শুনতো ততক্ষণ, আর যখন সে স্থান থেকে বের হয়ে যেত তখন এর বিরুদ্ধে জীবনযাপন করতো। নাউযুবিল্লাহ। করে অল্প সময় আলোচনা হবে, আমি বেশি রাত করব না, কারণ ফজরের নামাজ ফরজ ইবাদত। এতে যদি কোনো বিঘ্নতা ঘটে ওয়াজের কারণে, তাহলে আমাকেও কিয়ামতের দিন দায়ী হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ জামাতে শেষ করার তৌফিক সহায় করেন। আর জোরে বলি আমি। কি বলেন? ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে তো তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাথার টুলিগুলার ভিতরে শলা দিয়ে যখন বের হয়ে যায়, বললেন যে মাথার টুলিগুলা দিয়ে বের হয়ে যায়, এরা দুনিয়াতেও ওই প্রকারের মানুষ ছিল যারা দুনিয়াতে যাদেরকে হেদায়েতের কথা বলা হতো, কোরআনের কথা বলা হতো, আল্লাহর কথা বলা হতো, ইসলামের কথা বলা হতো, এরা যতক্ষণ শুনতো ততক্ষণ, আর যখন সে স্থান থেকে বের হয়ে যেত তখন এর বিরুদ্ধে জীবনযাপন করত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? টাঙ্গাইলবাসী ভালো আছেন? হাইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مشير له ولا معين له لا حد له ولا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا صلى الله تعالى عليه وعلى آله الذي أكمل الله به قصر النبوة، أي حكم الله به قصر النبوة، وحكم أن لا نبي بعده، وأعلن بالبرهان والفرقان أنه يقال الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وبالبركة بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة وقال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم إن الله يغفر الذنوب يوم القيامة من يشاء إلا عقوق الوالدين أو كما قال عليه الصلاة والسلام شغل نبي محبت درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অপকার সাতারকান্দি দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত গোপালপুর টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত সাতারকান্দি মসজিদ প্রাঙ্গণে এই মোবারকময় মুনব্বরময় বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সদর ইজলাস সম্মানিত সভাপতি কাবিল ইহতিরাম দীগার উলামায়ে কিরাম দাওয়াতি মেহমানবৃন্দ এবং আমার আশেপাশে বসা উপবিষ্ট শ্রদ্ধাভাজন অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে উম্মাহ সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম নওজোয়ান তরুণ বন্ধুরা ছোট ছোট আদরের দুলালিরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে
এই দক্ষিণ গোপালপুরের সাতারকান্দির এই এলাকার আল্লাহ তাআলার মাহবুব সকল ইমানদার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ভাই ও বোনেরা, আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি রব্বে করিম আমাদেরকে আজিমুস শান বার্ষিক এই মাহফিলে আসার এবং বসার এবং আয়োজন করার তৌফিক দান করেছে জন্য সকলে আসুন ওই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, রব্বে করিমের দরবারে লাখ শুকরিয়া আদায় করলাম এই জন্যই এই এলাকায় অনেক মানুষ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের এই মজলিসটার জন্য মুবারকময় মুনাফফারময় এই মজলিসের শান ফাজাইল মাসাইল গ্রহণ করার জন্য সবাইকে আল্লাহ তাআলা মাহবুব করেননি, যার কারণে যাদেরকে তিনি প্রিয় করে মহব্বত করে ভালোবেসেছেন তাদেরকে আসার তৌফিক দান করেছেন। অনেকে তাতে অন্তর্ভুক্ত হতে পারেননি। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক না? গভীর রাত সালাতুল ফজরের নামাজ আমাদের সামনের বড় রুটিন। কি বলেন ঠিক কিনা? বড় রুটিন নয়? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজের জামাত যদি ছুটে যায় এই রাতের ওয়াজটা আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কি বলে ঠিক? আপনারা রাগ করতেছেন? আমার সাথে একটু কথা বলবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, রব্বে করিম আমাদের উপর রহম করেছেন যেই মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে জমিনে প্রেরণ করে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকটে দোয়া করি রব্বুল আলামিন আমাদের এই সাতারকান্দি গোপালপুর টাঙ্গাইলের এই অঞ্চল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আপনি আমাদের নবীর রওজা আথারে পৌঁছিয়ে দেন। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, অনেকের কথা আজ মনে পড়ে। গত বছরের এই দিন যারা আমাদের মাঝে ছিল, যদিও মাহফিল না হয় কিন্তু আমাদের মাঝে অনেক ভাই ছিলেন, এবছর নেই। কি বলেন ঠিক কিনা? গত বছরই ছিলেন, এবছর অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের মা, অনেকের মসজিদের সভাপতি, অনেকের মাদ্রাসা সেক্রেটারি, অনেকের ছেলে, অনেকের মেয়ে এরকম বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকল আত্মীয় স্বজন কবরবাসীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলি আমিন। বন্ধুরা আমার, রাত্রি যেহেতু গভীর হয়ে গেছে, লম্বা চূড়া আমি কোন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করিনি। অত্যন্ত সার গর্ব ওয়ালা 1 নাম্বার পারার শেষ পৃষ্ঠা থেকে সূরাতুল বাকারার অজস্রমালা থেকে একটি ছোট আয়াত তেলাওয়াত করেছি। পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা আলোচনা করব এবং শুনবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি শুরুতে একটা শব্দ বলেছি যে পরিবর্তনের জন্য। এই শব্দটা বলার লক্ষ্য রয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, ওয়াজ তো সারাক্ষণ চলতেছে, আবার পরিবর্তনের জন্য এটি কি ওয়াজ? কি বলেন ঠিক না? প্রশ্ন আসে কিনা? আমার ভাইয়েরা, আমি প্রশ্ন রাখি আপনাদের সামনে। 30 বছর যার বয়স হয়েছে, ন্যূনতম সে 15 বছর মাহফিল শুনে আসতেছে।
কি বলেন ঠিক না? 60 বছর যার বয়স হয়েছে একেবারেই কম হলেও 40 বছর সে মাহফিল শুনে আসতেছে, কি বলেন ঠিক না? কিন্তু দুঃখের বিষয় এই নসিহা উলামায়ে হযরত তাদের দায়িত্ব আদায় করে যাচ্ছেন। হাক্কানি রব্বানি আলেম দ্বীনের দায়ীরা আমাদেরকে নসিহত করে যাচ্ছেন, কোরআনের বাণী শুনিয়ে যাচ্ছেন, ইসলামের বিধান জানিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের কোনো পরিবর্তন, কি বলেন? আপনার ওইদিকে হয়েছে, আমাদের ওইদিকে হয় নাই, কি বলেন? আপনারা ভালো মানুষ, টাঙ্গাইলের মানুষ খুব ভালো মানুষ, আপনার এদিকে ঠিক আছে, আমাদের ওই ফেনী সোনাগাজী আমাদের ওই চট্টগ্রাম এই অঞ্চলে মনে হয় নাই, কি বলেন? না সব জায়গায় একই অবস্থা? আমার ভাইয়েরা, এত বছর মাহফিল শুনলাম কিন্তু সুদটা আমি ছাড়তে পারলাম না। এত বছর মাহফিল শুনলাম কিন্তু মিথ্যা কথা বলা আমি ছাড়তে পারলাম না। এত মসজিদে জুমায়ের দিনে উপস্থিত হয়ে ইমাম সাহেবের জবানে এতগুলা ওয়াজ শুনলাম, জুমায়ের বয়ান শুনলাম, কিন্তু মালের ভিতরে 2 নাম্বারি মাল দেওয়া বন্ধ করতে পারলাম না। ক্ষেতের ভিতরে অপরের জমিন কেটে নিজের জমিনকে বড় করা বন্ধ করতে পারলাম না। রাগ করতেছেন আপনার? হুজুর এসে আমাদের দোষ ধরতেছে, শুধু আমাদের কত সুনাম আছে, শুধু দোষের কথা বলে, কি বলে? সুনাম আছে না? সুনাম আছে না? নাই, সুনাম আছে, কিন্তু দেখার বিষয় হলো আমার বদনাম দিয়ে যদি সুনাম ঢেকে যায় তো তাহলে এই সুনাম থাকার না থাকাই সমান, কি বলে? কি বলে ঠিক না? আমি শুরুতেই বলেছি পরিবর্তনের ওয়াজ প্রয়োজন। আল্লাহ যেন তৌফিক দিয়ে সহায় বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুরা, আমাদের ইমানি দুর্বলতা প্রকাশ পাচ্ছে দিন দিন। এমন একটি সময় ছিল সুবহানাল্লাহ বলেন, বলতে হয় নাই, সুবহানাল্লাহ দিন থেকে বের হয়েছে। কোথা থেকে বের হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, বলতে হয় নাই। আল্লাহু আকবার বলেন, বলতে হয় নাই। নাউযুবিল্লাহ বলেন, বলতে হয় নাই। মানুষের দিলের ভিতরে দ্বীন, প্রেম, ভালোবাসা, মহব্বত, ইসলাম আর কোরআন, আলেম ওলামাদের কথার উপরে ওই গাম্ভীর্যতাপূর্ণ বিশ্বাস ছিল, যার কারণে কি করতে হয় নাই? সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, এই কথা বলতে হয় নাই। কিন্তু আজকালের ওলামায়ে হযরত বারবার বলতে হয় সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, কি বলেন ঠিক না? এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে আর নবী আলাইহিস সালামের নবুয়তের যুগ থেকে দূরে সরে যাচ্ছি। দিন দিন দূরত্বতা আমাদের মাঝে আসতেছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেয়, সকল বলা আমিন। আমি খুতবায় লম্বা চড়া কথা না বলে আলোচনার দিকে যাচ্ছি। আপনারা, আমি সেই মাগরিবের আগে এলাকায় এসেছি, অত্যন্ত আমার ভালো লেগেছে যে এই মুআজ্জাজ মেহমান যাদেরকে করেছেন তারা খুব সারগর্ভ আলোচনা। হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ শাহীন তিনিও সুন্দর আলোচনা করেছেন। মাওলানা আবু হানিফ গুলশানী সাহেব তিনি এতক্ষণ পর্যন্ত আমার আগে আপনাদের আলোচনা করে আপনাদের দিলকে মোতাবজ্জু করে এই মসজিদের জন্য আলহামদুলিল্লাহ ইয়ানত করেছে, কালেকশন করেছেন, মাশাআল্লাহ। বিশেষ করে সভাপতি মহোদয় হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম জুবায়ের বারাকাল্লাহু ফি হায়াতি, তিনিও আমাদের মাঝে আছেন। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে শুরুর লগ্নে একটি কথা বলি, সেটি হচ্ছে আমি সব জায়গায় বলি, প্রথমে আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। কি ঈমান? জোরে বলি আমি একটু, আরো জোরে বলতে হবে। আপনারা ঘুমিয়ে গেছেন? কি বলেন? আমার সাথে কথা বলবেন তো? না মাহফিল দোয়া হয়ে যাবে? জি, আল্লাহ তৌফিক দেখ, সবাই বলেন আমিন। প্রথমে কি সাহাবায়ে কেরাম বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। প্রথমে আমরা ঈমান শিখেছি, তারপরে আমরা কোরআন শিখেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনে কারীমে বললেন আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথমে রহমানের কথা বললেন, আর এই রহমানকে চিনা এটাই হলো ঈমান। রহমানকে চিনা এটাই হলো কি ঈমানের মূল উদ্দেশ্য। কি কাকে চিনা? রবকে। কাকে চিনা? মন চাই জিন্দিগিকে বাদ দিয়ে রব চাই জিন্দিগি কায়েম করা, এটাই হচ্ছে ঈমানের প্রথম চাহিদা। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাযিকা ইল্লাল্লাহ। সব কিছুর মালিক যিনি, তিনি হলেন কে? টাঙ্গাইলের আল্লাহ কি এত দুর্বল? তার শক্তিশালী, যিনি সব কিছুর মালিক, তিনি কে? হায়াতের মালিক যিনি আল্লাহ, মৃত্যুর মালিক যিনি আল্লাহ, তিনি রব ঘোষণা করতেছেন তার পক্ষ থেকে বান্দার সামনে। 1500 বছর পূর্বে যে কিতাব দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, ওই কিতাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কষ্ট হয়েছে আপনাদের? বিসমিল্লাহ পড়তে কষ্ট হচ্ছে? একটু দিল থেকে মহব্বত দিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে বড় ইসমে আজম, সমতা রাখে, সমপরিমাণ, সেটি হচ্ছে বিসমিল্লাহ, যার মাঝে আছে রবের 3টা নাম। কয়টা নাম? জোরে বলতে হবে। আর কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে 2টা নাম আছে। কয়টা নাম? কিন্তু বিসমিল্লাহর ভিতরে কয়টা নাম? আমরা শুরু করতেছি বিসমিল্লাহ দিয়ে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের পাহারাদার রয়েছে 19 জন। কতজন? জোরে বলতে হবে, কতজন? আপনারা যদি জোরে না বলেন আমি বুঝবো, আমার কথা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। রাত অনেক হয়েছে, দুর্বলতা আসার কথাই, কারণ রাতকে আল্লাহ তাআলা চাদর বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? আপনি দিনে যতই ঘুমান, রাতের 1 ঘন্টার ঘুম আপনি দিনের 7 দিন দিয়ে পোষাইতে পারবেন না। কারণ ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা দিয়েছে ওয়াজআলনা আল-লাইলা লিবাসান ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আমি রাত্রিকে বানিয়েছি পোশাক। আল্লাহু আকবার। কি বলেন? ঘোষণা কার? তো রাত্রিতে যেহেতু এটি পোশাক, এটি মানুষকে আবৃত করবে, এটাই ধর্ম, এটাই রাত্রের কি মুআজ্জাজ মুহতারাম। যে কথা বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জাহান্নামের 19 জন পাহারাদার, এই 19 জন পাহারাদারকে অন্ধ করে দেওয়ার মতো সুপার পাওয়ার রাখে এমন একটা কালিমা, যেই কালিমাটাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কয়টা হরফ আছে বলতে পারবেন? 19টা। কয়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। কয়টা হরফ? 19টা হরফ। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, এই 19টা হরফের এক একটা হরফ জাহান্নামের 19 জন দারোয়ানকে অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার।
যে ব্যক্তি সকালবেলা প্রতিদিন 19 বার এই বিসমিল্লাহটা পড়বে, 19 বার, কয়বার? ভালো করে, কয়বার? মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে, শুধু কান শুট করলে চলবে না। মাহফিল থেকে কিছু কি করতে হবে? নিয়ে যেতে হবে। দিয়ে গেলে হবে না, দিতে দিতে সব শেষ। আমার আগে হযরত মাওলানা আবু হানিফ গুলশানি বলেছেন, দিয়ে আসতে আসতে যারা দিয়ে আসছে তারা দিয়ে চলেই আসছে, নিয়ে আসতে পারে নাই, যার কারণে তারা বেয়াদব হয়ে গিয়েছে। আলেম ওলামার সাথে বেয়াদবি করে, কি বলেন ঠিক কিনা? নিয়ে আসে নাই, দিয়ে আসছে। চিল্লা দিয়ে আসছে, চিল্লা নিয়ে আসে নাই। চিল্লা কি করছে? দিয়ে আসছে। কারণ সে তো সারা বছর চুরি আর ডাকাতি করছে, বাঁচার জন্য সেখানে ঢুকছে। যারা আজ আলেমদের সাথে বেয়াদবি করে, টঙ্গী ময়দানের মতো একটা বিশ্ব ইজতেমার জায়গাকে যারা রক্তাক্ত করেছে, আপনি খবর নিয়ে দেখেন, অধিকাংশ যারা চোর বাটপার বদমাশরা বাঁচার জন্য তবলিগে যায় গাট্টি লয়েছিল, তারাই সেখানে জড়িত আছে। আপনি দেখেন সেখানে তাদের যত লিডার আছে, আমি আপনাকে দেখেন, আমার ফেনীতে এক সময় দুদর্শ সন্ত্রাসীর নাম শুনেছেন আপনারা, জয়নাল হাজারী, যার কারণে ফেনীর সবচেয়ে লজ্জাস্কর সময় ছিল সেই জয়নাল হাজারীর সময়। এই জয়নাল হাজারীর দুদর্শ ডাকাত, তার যে সন্ত্রাসের প্রধান, 2 হাতে অস্ত্র চালাইতো। সে ইজতেমার ময়দানে, এই ইজতেমার ময়দানে ওই খুনিদের রাহবার হয়ে সেখানে খুন ঘটিয়েছে। আমি তালাশ করলাম, অনেক চিন্তা করে দেখলাম, আসলেই যারা বেয়াদবি করতেছে এরা গোড়ায় কি ছিল? বেয়াদব ছিল। 150টা মামলার আসামি ছিল, মার্ডারের আসামি ছিল 3টা মার্ডারের। তো যাইয়া তবলিগের ভিতরে ঢুকছে। ওখানে তো সবাই আল্লাহর কথা বলে, সবাই মসজিদে মসজিদে থাকে, তো পুলিশ আর সেখানে হানা দিবে কেন? এই ডাকাত গুলাকে আল্লাহ তাআলা পৃথক করে দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে আলাদা করে দিয়েছে, কারণ মুনাফিক আর মুমিন এক পাত্রে থাকতে পারে? কি বলেন পারে? আপনি একটা বোতলে আতরও রাখলেন, আবার ময়লাও রাখলেন, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এজন্য আল্লাহর রাসূল বলেছেন, প্রতি 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা অভিযান দেন, সিরানি অভিযান, আর সেটার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন আর মুনাফিককে আলাদা করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার কথা অবিশ্বাস হলে আপনারা ভালো করে দেখবেন, আপনাদের অঞ্চলেও দেখবেন যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের ভিতরে অধিকাংশ এরা সন্ত্রাসী ছিল, অধিকাংশ এরা চোর ছিল, ডাকাত ছিল, বাঁচার জন্য লেবাস পরেছে। আর ওই লেবাস এখন তাদের মূল লেবাস বের হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক সর্বনা। আল্লাহর হাবিব বললেন, এই বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ রয়েছে। কয়টা হরফ? 19টা হরফের এমন সুপার পাওয়ার ক্ষমতা রয়েছে, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা, যেই লোকটা দৈনিক দুনিয়াতে ফজরের পরে প্রতিদিন 19 বার করে বিসমিল্লাহটা তেলাওয়াত করবে, ওই লোকটা কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে বিচারের ফয়সালা হয়ে যাবে, কিন্তু সে দুনিয়ায় কোনো আমল করতে পারে নাই, ন্যূনতম এই আমলটা সেই প্রতিদিন ধারাবাহিক ভাবে করেছে, ওই লোকটা ওই দিন জাহান্নামের 19 জন দারোয়ানকে অন্ধ বানাইয়া জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছেন পড়তে? হাতটা উঠাই দেখা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, বিসমিল্লাহ যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আল্লাহ কবুল করুন সবাই। তাহলে কালকে ফজরের পর থেকে শুরু হয়ে যাবে তো, কি বলেন? না এখান দিয়ে শুনবে, এখান দিয়ে বের করে দেবে।
কি বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার মন্ত্রী পরিষদের লোকগুলাকে সাথে করে নিয়ে এক কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন। আমার ভাইরা, কোরআনের আলোচনা শোনার আগে এই কথাগুলা শুনে রাখা দরকার, না হয় কোরআনের আদব রক্ষা করে আলোচনা শোনা আমাদের দ্বারা সম্ভব হবে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরস্থান অতিক্রম করতেছেন, তিনি এক কবরস্থানের পাশে গিয়ে ওই বৃহৎ কবরস্থান থেকে কিছু মাথার ঠুলি উঠালেন। ঠুলিগুলো উঠিয়ে তিনি একটি শলা নিলেন। শলা এক কান দিয়ে দেন, আরেক কান দিয়ে বের হয়ে যায়। এই ঠুলিগুলো এক পাশে রাখলেন। আর কিছু ঠুলির ভিতরে মাথার কঙ্কালের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম শলা দেন। এই দিক দিয়ে শলা দিলে ওই দিক দিয়ে বাইর হয় না, সেগুলা ডান দিকে তিনি আলাদা করে রাখলেন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আপনি এই মাথার ঠুলিগুলা, আপনি তো মানুষের কঙ্কালগুলা কেন নিলেন? আবার এই কঙ্কালগুলা হাতে নিয়ে আপনি কিছু কঙ্কাল ডান দিকে আর কিছু কঙ্কাল বাম দিকে রাখলেন, কারণটা কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ভাইরা, তোমরা কি দেখো নাই যে বাম পাশের যে শলাগুলো আছে, এই শলার এই বাম পাশে যে কঙ্কালগুলো আছে, মাথার ঠুলিগুলো আছে, এই ঠুলিতে শলা দিলে দিক দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যায়। এই জন্য এগুলাকে বামে রাখলাম। আর যেগুলার ভিতরে শলা দিলে এই দিক দিয়ে, শলা দিলে ওই দিক দিয়ে বাইর হয় না, ওইগুলাকে ডান দিকে রাখলাম। অর্থাৎ দুনিয়ার জমিনে এরা হলো ডানপন্থী আর এরা হলো বামপন্থী, এটা আমি নির্ণয় করলাম। সুবহানাল্লাহ। ডানপন্থীরা খুব ভালো করে বুঝবেন, কারণ আলোচনা হচ্ছে বিবেচনার জন্য। এই মাহফিল আয়োজনের কারণ কি? একটা অনুষ্ঠান করা, আসা যাওয়া, মাহফিল কালেকশন করা, এই বিরিয়ানি খাওয়া দাওয়া খাওয়া, এটার জন্য? পরিবর্তনের জন্য। কিসের জন্য? বিবেচনা। আলোচনার দ্বারা কি হয়? বিবেচনা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাদেরকে ডান দিকে রাখলাম তারা ডানপন্থী, ওরা হলো আসহাবুল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য সমাধান করবেন, তখন আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে আলাদা করবেন। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা বলেছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ইয়ামিন মানে ডান, ইয়ামিন অর্থ কি? ডান। আর শিমাল অর্থ বাম, শিমাল অর্থ বাম। আল্লাহ তাআলা বিচার কার্য সমাধানের পরে দুই শ্রেণীর মানুষ নির্দিষ্ট করবেন, ডানপন্থী আর। এখন এই জমিনে যারা বামপন্থী বলে গৌরব করে, তাদের অবস্থা কি? আল্লাহ বললেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন নাঈম। যারা ডানপন্থী তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। তাদের জন্য উত্তপ্ত ফুটন্ত পানি আর জাহান্নামের ব্যবস্থা করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কালকে বলবেন, বাড়িতে গিয়ে বলবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কবুল করে সবাই। তাহলে বোঝা গেল এতটুকু আলোচনা থেকে, যারা ডাইন তারা জান্নাতি আর যারা বাম তারা। আস্তে কথা বলে, খালতো ভাই আছে নাকি? ভয় লাগে? এখন কি ভয় আছে? ভয়ের সময় এখনো? এখন আর ওই ভয়ের সময় নেই। এমন সময় গিয়েছে যখন বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে মারা গেছে। নবীরা তো পুরান ইতিহাস কেন বলেন? এখন আমরা নতুন নতুন মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধ আছে তাদের কথা বলেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে যে হুজুর 1500 বছর আগে কোথায় নবী মারা গেছে, এই পুরান নবীর কথা ওয়াজ করেন। আমাদের মূল প্রজন্মের মুক্তিযোদ্ধারা আছে তাদের কথা বলেন, এত পুরান কথা বলার দরকার নাই।
এটা কি মুসলমান আছে না আগে থেকে বেঈমান? কথা বলে না। এটা কি মুসলমানিত্ব আছে না আগে বেঈমান? কি আগে বেঈমান না? আমাদের এলাকায় এক লাল জামাই ছিল, ওরে সবাই ধরে নিয়ে আসছে আব্বা জানের কাছে। উনি মুরব্বী, যে হুজুর ও রোজা ভাঙিয়ে ফেলছে। ও আব্বারে বলে, হুজুর আপনার হাতও ধরে পায়ে ধরে, আমি ধরেও নাই। কথা বুঝেন নাই? সবাই ধরে নিয়ে আসছে যে হুজুর ও লাল জামাই কি করছে, রোজা ভেঙে ফেলছে। আব্বা এলাকার মুরব্বী, আব্বাকে আল্লাহ হায়াতে তাইবা দান করে, সকলে আমিন। তো সে আব্বাকে বলতেছে, হুজুর আমি আপনার পায়ে ধরি, বাঙ্গা তো দূরের কথা, আমি ধরিও নাই। কথা বুঝতেছে? এখন তো এ কথা যে বললো যে নবীর আলোচনা 1500 বছর আগের, এই পুরান নবীর আলোচনা দরকার নাই, আমাদের মুক্তিযুদ্ধদের আলোচনা করেন। সে তো আগেই ইমান নাই, তার ইমান আর যাইবে কোত্থেকে? কি বলেন? যে কথা বলে তার ইমান আছে? এদেশে দল দলাদলি বুঝি না। আমি জিজ্ঞাসা করতে চাই, যে নবীর কথা বলাকে অপছন্দ করে বরং তার দলের লোকদের কথা বলাকে পছন্দ করে, সে কি মুসলমান? সে কি মুসলমান থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, ওয়াসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল। বামপন্থীদের কথা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। আমার ভাইরা খুব লক্ষ্য করেন, খুব লক্ষ্য করেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ধুলির ভিতরে সরা দিলে বের হয়ে যায়। এরা দুনিয়াতেও এমন ছিল। এদেরকে মসজিদের ইমাম, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফতি, দ্বীনের দায়ী, তাবলীগের দায়ী, যতজন যত কথা বলতো, এরা ওয়াজ মাহফিলে যা শুনতো, এদের এই কান দিয়ে ঢুকাতো, ওই কান দিয়ে বের করে দিত। নাউজুবিল্লাহ বলেন না? এরা শুধু কান সুখ করতো। কি বলেন? আছে না এখন কান সুখের ওয়াজ? আছে না নাই? কি বলে হুজুর, ফজরের নামাজে মুসল্লি 12 আর না 12, 1 লক্ষ টাকা লাগলে আমি 1 লক্ষ টাকা দিব, ওয়াজে যারে আনলে বেশি মানুষ হয় তারে নিয়ে আসে। কি এই ধরনের লোক আছে না নাই? তো 1 লক্ষ লাগলে আমি একাই দেব, তারপরও যারে আনলে কি হয়, মানুষ বাড়ে, তাকে নিয়ে আসে। মসজিদে মুসল্লি 12 আর না 12 অসুবিধা নেই। মসজিদে মুসল্লি 12 আর না 12 মনে কষ্ট যাচ্ছে আপনাদের? আমাদের ওদিকে হয়, আপনারা ভালো মানুষ, কারণ আপনাদের বদনাম করলে তো আগামী বছর আর দাওয়াত দেবেন না। জি, দাওয়াত দেন আর না দেন, যার কাছে বলার দায়িত্ব এসেছে, সে যদি হক কথা না বলে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তাকে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। কি বলেন? ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে এত তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাথার টুনিগুলার ভিতরে শলা দিয়ে যখন বের হয়ে যায়, বললেন যে মাথার টুনিগুলা দিয়ে বের হয়ে যায়, এরা দুনিয়াতেও ওই প্রকারের মানুষ ছিল, যারা দুনিয়াতে যাদেরকে হিদায়াতের কথা বলা হতো, কোরআনের কথা বলা হতো, আল্লাহর কথা বলা হতো, ইসলামের কথা বলা হতো, এরা যতক্ষণ শুনতো ততক্ষণ, আর যখন সে স্থান থেকে বের হয়ে যেত তখন এর বিরুদ্ধে জীবন যাপন করতো। নাউজুবিল্লাহ। এখন আপনারা তো ওয়াজ শুনতে আসছেন, আগে দিয়ে কানটা ঠিক করা লাগবে। কি বলেন? কথা বলেন না? আমি এখানে আমার মন ভরে অল্প সময় আলোচনা হবে, আমি বেশি রাত করবো না, কারণ ফজরের নামাজ ফরজ ইবাদত। এতে যদি কোনো বিঘ্নতা ঘটে ওয়াজের কারণে, তাহলে আমাকেও কিয়ামতের দিন দায়ী হতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দেন। আমিন। আর জোরে বলি আমিন। তাহলে মুসা আলাইহিস সালাম কি সিদ্ধান্ত দিলেন? যে এরা ওই প্রকারের মানুষ, এদের মাথার কঙ্কাল ঠুলিতে সরা দিলে এদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যায়। এর কারণ হচ্ছে এরা দুনিয়াতেও এরকম ছিল, এদেরকে হিদায়াতের কথা, ইসলামের কথা, কোরআনের কথা যতই বলা হতো, এরা আবার ওই ছাগলের মতো হয়ে যেত। কি বলেন? ছাগল না? যা পড়ায়, যত কথা বলে, কি বলে? কি বলে? যত পড়া, যত বুঝায় যে অমুকের খেতে যাইস না, সেটা অমুকের ক্ষেত। বাবার 1 নম্বর পাড়া শেষ পৃষ্ঠায়, একবারে শেষ পৃষ্ঠায়, বাড়িতে গিয়ে দেখবেন আছে না ঘরে করা। কি বলেন? সত্য কথা, সবার ঘরে কোরআন আছে সম্ভব।
আজ মুসলমান অপদস্থ আর অপমানিত আর লাঞ্ছিত হওয়ার মূল কারণ হলো এই কোরআন ছেড়ে দিয়েছে। এই কোরআনকে ঘর থেকে কি করেছি? বিদায় করে দিয়েছি। এক সময় বরকতের জন্য রাখতো ঘরের কি দিয়ে, মাচা দিয়ে, মাচার উপর তাকের উপর রাখতো, কি বলে ঠিক না? এখন তাও করে না, এখন ওখান থেকে ধরে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসে। কোরআন শরীফের দইরা ঘরতে বাইর করে কোথায় দিয়ে আসে? মক্তবে দিয়ে আসে। এটা রাখার জায়গা নাই, এটা রাখার কি নাই। অথচ চিন্তা করলা না মুসলমান, তোমার ঘরে স্বর্ণ রাখার জায়গা হলো, তোমার ঘরে বক্স খাট রাখার জায়গা হলো, তোমার ঘরে সোফা সেট রাখার জায়গা হলো, কিন্তু যে কিতাবের কারণে তুমি টিকে আছো জমিনের বুকে, ওই কিতাবটা রাখার বুঝি জায়গা হলো না। অধিকাংশ করে মুসলমানরা এই কোরআনকে বিদায় দিয়েছে। কি বলে? হুজুর পড়ার লোক নাই, এখানে পড়ে থাকে লাভ কি? মসজিদে রেখে দেবে। বলে কিনা? বলে কিনা? বের করে দেওয়া হচ্ছে কোরআনকে ঘর থেকে। তো তাহলে কোরআনকে যদি আমি ঘর থেকে বের করে দিই খোদার কিতাবকে, তো খোদার দ্বীন ইসলামের মায়ার মহব্বত আমার দিলে থাকবে কিভাবে? আল্লাহ পাক সবাইকে কোরআনের হেফাজত করার তৌফিক দেখ সবাই। আরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা রব্বে কারীমের অসুস্থ আয়াত মালা থেকে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার বলেন, জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বয়ান শেষ করার আগে আগে যেন 19 বার হয়ে যায়। আল্লাহ তৌফিক দিক সবার নামে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। ইরশাদ হচ্ছে আল্লাহর রঙে রঙিন হও আর আল্লাহর রঙের চেয়ে সুন্দর এবং উত্তম রং কার হতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন। এ কথার স্বীকৃতি দাও যে আমরা সকলে তাহার বন্দেগী করনেওয়ালা। কে বললেন? আবার এত আসতে বললেন? এতটা গভীর রাত, এখন মালিককে ডাকার সময়, দিদার সময়, গভীর রজনী হচ্ছে। কে বললেন? আল্লাহ। এই আয়াত কেন নাযিল করলেন? শানে নজুল। সামাজিক অবয়বে কিছু অপরাধকে আমরা অপরাধ মনেই করি না, কিন্তু সেটি ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। আমাদের দৃষ্টিতে এটাকে মনে হয় স্বাভাবিক। ইহুদিরা আর খ্রিস্টানরা, বিশেষ করে খ্রিস্টানরা যারা ইহুদি থেকে খ্রিস্টান হয়েছে, তারা তাদের ছেলের যখন 7 দিন বয়স হয় তখন তারা হলুদ দিয়ে গোসল করে। কি দিয়ে? হলুদ দিয়ে গোসল করে। আর হলুদ দিয়ে গোসল করে তারা ঘোষণা করত সারা নাসরানিয়া। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরে লেখেন, আল্লামা আইনি লেখেন, এবং তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহিমাহুল্লাহ লেখেন যে তারা ঘোষণা করত যে সারা নাসরানিয়া, হলুদ দিয়ে গোসল করায়া তারা বলতো সে পরিপূর্ণ খ্রিস্টান হয়ে গিয়েছে।